ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো আজকের ভিডিওটি কতটা ইম্পর্টেন্ট। কেননা তোমাদের মাধ্যমিকের আর মাত্র কয়েকটা দিন আছে। এই কয়েকদিনের মধ্যে কিন্তু তোমাকে যাবতীয় প্রিপারেশন করতে হবে এবং এর মধ্যে তোমার মধ্যে কিন্তু অনেক টেনশন আছে। এই টেনশনের মধ্যে যদি তোমার কোনো কিছু ভুল হয়ে যায় পরীক্ষার খাতায়, তাহলে কিন্তু তোমার পরীক্ষাটাই কিন্তু নষ্ট, অর্থাৎ পরীক্ষাটি ক্যান্সেল হবে। তোমার সারা বছরের যে পরিশ্রম, সেই পরিশ্রম কিন্তু বৃথা হবে। তাই তুমি যদি আগে থেকে জেনে যাও যে তোমাকে এই খাতায় কোথায় কি লিখতে হবে, খাতা কেমন হয়, কোথায় কেমন প্রশ্ন থাকে, এগুলো সম্পর্কে তুমি যদি আগেই ওয়াকিবহাল হও, তাহলে তোমার কিন্তু অনেক সুবিধা হবে। তাই ভিডিওটি সবার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবে এবং ভালো করে বুঝে নাও যে তোমাকে কোথায় কি লিখতে হবে। আজকে আমরা আলোচনা যেটা করব সেটা প্রথমে ইংলিশ খাতা নিয়ে, অর্থাৎ ইংলিশ খাতাতে তোমাকে কোথায় কি লিখতে হবে, না লিখতে হবে, বা কেমন তোমাকে খাতা দেওয়া হবে সেইটা নিয়ে। কিন্তু তুমি দেখো আজকে যে খাতাটা আমরা নিয়ে আলোচনা করছি, এই সেম খাতায় তোমাকে কিন্তু পরীক্ষা হলে দেওয়া হবে। তাহলে তুমি দেখতেই পাচ্ছ যে এখানে তোমার টাইম দেওয়া আছে 3 ঘন্টা 15 মিনিট, অর্থাৎ তোমাকে যে এই 15 মিনিট এক্সট্রা দিবে, এই 15 মিনিট এক্সট্রা কেন দিবে? তোমাকে কোশ্চেনটা ভালো মতো পড়ার জন্য। এই মুহূর্তে তুমি শুধু এক মনেই বা এক দৃষ্টিতেই কিন্তু তুমি কোশ্চেনটা ভালো করে পড়বে। এই সময় তুমি কিন্তু কোনো কিছু লিখতে যাবে না, কারণ এই সময় তোমাকে লিখতে গেলে তোমার পরীক্ষক কিন্তু তোমাকে বাধা দিবে। তাই তুমি শুধুমাত্র প্রশ্নটাই ভালো করে পড়বে। এবার দেখো, পরীক্ষাটা কিন্তু তোমাদের জন্য 90 মার্ক, তোমাদের জন্য 100 মার্কের নয়। যারা বাইরে বা এক্সটার্নাল তাদের জন্য কিন্তু 100, তোমার জন্য কিন্তু 90 মার্ক। তারপর দেখো তোমাদের যে অ্যাডমিট কার্ড দেওয়া আছে, সেই অ্যাডমিট কার্ডে দেখবে রোল এবং নাম্বার কিন্তু দেওয়া আছে। তাহলে রোলের ঘরে তুমি কিন্তু রোল লিখবে এবং নাম্বারের ঘরে কিন্তু তুমি শুধুমাত্র কিন্তু নাম্বার লিখবে, অর্থাৎ রোলের জায়গা আলাদা, নাম্বারের জায়গায় কিন্তু আলাদা। এইটুকু কিন্তু তুমি ভালো করে একটু দেখে নিবে। এর জন্য তুমি কি করবে, বাড়িতে বারবার খাতায় কিন্তু রোল এবং নাম্বারটা কিন্তু লিখে লিখে কিন্তু তুমি প্র্যাকটিস করবে। কেননা তোমার পরীক্ষা হলে তুমি অনেক টেনশনে থাকবে, অনেক চিন্তায় থাকবে। তাই সেখানে তোমার কিন্তু কি লিখবে না লিখবে মাথায় কিন্তু একটা এক্সট্রা কিন্তু তোমার চাপ থাকবে। তাই সেই চাপটা কাটাতে তুমি বাড়িতে 2-1 বার কিন্তু রোল নাম্বারটা লিখে নেবে। তারপর লিখতে হবে নাম, তারপর লিখতে হবে রেজিস্ট্রেশন নাম্বার। এই অ্যাডমিটে তোমার যা যা আছে সেগুলো কিন্তু তুমি লিখবে, অর্থাৎ অ্যাডমিটে যেরকম বানান বা যেমন স্পেলিং বা যা আছে তুমি সেটাই লিখবে। কেননা তুমি যদি এগুলো যদি ভুল করো, তাহলে কিন্তু তোমার সারা বছরের যে পরিশ্রম, অর্থাৎ তুমি যে 1 বছর ধরে যে মাধ্যমিক পরীক্ষার জন্য ভালো স্কোর করার জন্য যে পরীক্ষা দিচ্ছ, সেটা কিন্তু সবটাই কিন্তু তোমার বৃথা। তাহলে তোমার কোনো লাভ হবে না। তাই তোমাকে এই জিনিসটা তোমাকে ভালো করে দেখতে হবে, না হলে কিন্তু খুব সমস্যায় পড়বে। এবার দেখো তোমাদের যেটা বলা আছে যে অ্যান্সার অল দ্য কোশ্চেন ইন স্পেস প্রোভাইড, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমাকে কিন্তু একটা স্পেস দেওয়া আছে। দেয়ার ইজ এনাফ স্পেস ফর দ্য অ্যান্সার, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের জন্য কিন্তু তোমাকে যথেষ্ট জায়গা দেওয়া আছে। হাউএভার এক্সট্রা সিট উইল বি সাপ্লাইড বাই দ্য ইনভিজিলেটর ইফ রিকোয়ার্ড। যদি কোনো পেজের দরকার হয়, তাহলে তুমি সেটা তোমার যে গার্ড থাকবে বা যে শিক্ষক থাকবে, শিক্ষককে কিন্তু তুমি বলতে পারো। তারপর দেখো লেখা আছে স্পেশাল ক্রেডিট উইল বি গিভেন ফর অ্যান্সার হুইচ আর ব্রিফ অ্যান্ড টু দ্য পয়েন্ট, অর্থাৎ তোমাদের বারবার এটা বলে দেওয়া হয় এবং ক্লাসরুমে বা তুমি যে শিক্ষকের কাছে তুমি পড়ো, দেখো তোমাকে এটা বারবার বলা হয় যে প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমাকে কিন্তু টু দি পয়েন্ট অ্যান্সার লিখতে হবে। অযথায় কোনো কিছু লিখতে বা বাড়তি কিছু লিখতে যাবে না, সেটা কিন্তু তোমার ডিসক্রেডিট হতে পারে। দেখো মার্কস উইল বি ডিডাক্ট ফর স্পেলিং মিস্টেক। তাহলে এটা দেখো তোমাদের এগুলো কিন্তু তোমাদের বারবার বলে দেওয়া হয় যে হাতের লেখা তোমাকে কিন্তু পরিষ্কার করতে হবে, বানান যাতে ভুল না হয় সেটা তোমাকে ভালো করে দেখতে হবে। এই দেখো এখানে দেখো একটা ছক আছে, এই ছকটা দেখো, এই ছকটা দেখো এইখানে তুমি কোথায় কত নাম্বার পেয়েছো, অর্থাৎ কত কোশ্চেন নাম্বার দাগ, এখানে দেখো কোশ্চেন নাম্বার বসাই, এখানে দেখো মার্কসগুলো কিন্তু স্যাররা বসাই। তারপর তুমি যত পাবা তার টোটালটা দেখো এখানে কিন্তু করে দেওয়া হয়। তাহলে এই মাধ্যমিক প্রশ্ন দেখো এইটুকু তুমি অবশ্যই বুঝতে পেরেছো। এবার দেখো তোমাদের মাধ্যমিক পরীক্ষার যে খাতাতে এখানে দেখো 4টে সেকশন আছে, ABCD। এবার দেখো প্রথম যে
সেকশন এখানে থাকবে তোমার কম্প্রিহেনশন অর্থাৎ সিন 20 মার্কস এবং আনসিন থাকবে কত 20 মার্কস অর্থাৎ 40 মার্কস। তারপর দেখো গ্রামার থাকবে, তারপর দেখো রাইটিং থাকবে, তারপর দেখো সাপ্লিমেন্টারি অর্থাৎ যেটা বলা হয়েছিল যে এইখানে দেখো তোমাদের এক্সটার্নাল ক্যান্ডিডেট অর্থাৎ যে 100 মার্কের যে পরীক্ষা যারা দিবে তাদের জন্য কিন্তু এই লাস্টে দেখো 80 সেকশনটা অর্থাৎ তোমাদের 80 সেকশনটা কিন্তু করতে হবে না। তোমরা শুধু এ বি সি অর্থাৎ সিন আনসিন গ্রামার এবং রাইটিং এই 3টা সেকশনই করতে হবে। এই 4 নম্বর যে সেকশন আছে সেই 4 নম্বর সেকশনটা করতে হবে না। তারপর দেখো এখানে আছে এক্সামিনার সিগনেচার, তারপর দেখো স্ক্রুটিনি সিগনেচার, এগুলো তোমাদের জন্য নয়, এগুলো যারা হেড এক্সামিনার বা যারা খাতা কাটবে তাদের জন্যই এই স্পেসটা। তাহলে দেখো এইটুকু তুমি আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো তোমাদের যেটা সেকশন এ, এই সেকশন এতে দেখো তোমাদের থাকবে কি সিন, এবং সিনের জন্য দেখো তোমাদের কিন্তু যথেষ্ট কিন্তু জায়গা দেওয়া হয়। ওখানে বলা ছিল যে তোমাদের প্রত্যেকটা প্রশ্নের জন্য কিন্তু তোমাদের যথেষ্ট কিন্তু তোমাদের স্পেস দেওয়া হবে। এই দেখো তোমাদের এই যে সেকশন এ অর্থাৎ সিনের জন্য দেখো তোমাদের এরকম স্পেস এবং এরকমভাবে প্রশ্ন কিন্তু করা হয়। তারপর দেখো সেই সিনেরই কিন্তু এগুলো চলছে, প্রত্যেকটা প্রশ্ন তুমি দেখতে পাচ্ছ এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য দেখো কত টাকার স্পেস দিচ্ছে। তাহলে এই দেখো তোমার এই খাতার মধ্যে তুমি দেখতে পাচ্ছ যে কতগুলো স্পেস দিচ্ছে, কিভাবে তোমাদের অ্যান্সার করতে হবে। এর জন্য তোমরা যদি আগে থেকে যদি এই ভিডিওটা দেখে যেতে পারো তাহলে তোমাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে যে খাতা কেমন হয়, খাতার স্পেস কতটা দেওয়া হয় সে সম্পর্কে দেখো তুমি যথেষ্ট কিন্তু তুমি আগে থেকে ওয়াকিবহাল হতে পারছো। তাহলে এই দেখো তোমাদের এই দেখো সেকশন বি অর্থাৎ এখান থেকে শুরু হবে তোমার কি গ্রামারের পোর্শন। এখান থেকে দেখো তুমি কতটা স্পেস দেওয়া হচ্ছে এবং কিভাবে তোমাকে লিখতে হবে তুমি আগে থেকে কিন্তু প্রিপারেশন হয়। এবার যেটা তোমাদের ভাইটাল জিনিস সেটা হলো রাইটিংয়ের জন্য দেখো তোমাদের ফ্রন্ট পেজ, তারপর দেখো এটা দেখো তাহলে কতগুলো স্পেস দিচ্ছে একটা। আর এটা মনে রাখবি যে এই খাতাগুলো তোমার যে খাতা তার থেকে চওড়া অনেকটাই কিন্তু বেশি হয় এবং খাতা কিন্তু পেজটা কিন্তু একটু মোটা হয়, তাহলে তোমার লিখতে কিন্তু কোনো অসুবিধা হবে না। তাহলে রাইটিংয়ের জন্য তুমি দেখতে পাচ্ছ যে তোমার কতটা স্পেস দিচ্ছে এবং সেই স্পেসের মধ্যে তোমাকে কিন্তু লিখতে হবে। তাহলে এই গেল মোটামুটি তোমার ইংলিশ পেজ নিয়ে। এবার দেখো তোমাদের যে খাতাটা দিবে অর্থাৎ ইংলিশ বাদ দিয়ে বাকি যে সাবজেক্টের জন্য তোমাকে খাতা দেওয়া হবে সেই খাতার দেখো ফ্রন্ট পেজটা কিন্তু এরকমই থাকবে। অর্থাৎ তোমাকে এখানে সাবজেক্ট লিখতে হবে, এখানে পেপার, এখানে তোমাকে নাম, ঠিক আছে, এটা দেখো রোল এবং নাম্বার, এখানে কি রেজিস্ট্রেশন নাম্বার, আর এখানে দেখো সালগুলো কিন্তু ভালো করে লিখবে। তাহলে তুমি যদি এই নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো যদি ঠিকঠাক যদি না লিখতে পারো তাহলে কিন্তু তোমার কিন্তু খুব সমস্যা কিন্তু হবে। তাই এগুলো নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো বাড়িতে কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করে যেও। তাহলে দেখো এই হলো তোমার খাতা সম্পর্কে বৃত্তান্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং তোমাদের বন্ধুর মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দাও যাতে তারাও দেখে তারাও যাতে পরীক্ষা হলে যাতে কোনো রকম টেনশন না হয়, অর্থাৎ খাতায় কীভাবে নাম লিখবে, কীভাবে রোল নাম্বার লিখবে, তাদের যদি কোনো রকম অসুবিধা না হয় তারাকেও জানিয়ে দাও। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত, এর পরের ভিডিওটা আবার তোমাদের দেখা হবে। ধন্যবাদ।